আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সাইড কুচি মেসকি বা গোল জামা। এখানে লম্বা দেখতে পাচ্ছেন আপনার 54 ইঞ্চি, 44 ইঞ্চি বডি, 40 ইঞ্চি পেট, 17 ইঞ্চি হাতা, হাতার মগজ ছেলা 11 ইঞ্চি। আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ কাটিং এবং সেলাই। মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমার কাপড় আছে 4 গজ পরিমাণ, কিন্তু এখানে 3 গজ 12 গিরা হলেই হয়ে যাবে, 4 গিরা কাপড় বাঁচবে। আমি সর্বপ্রথমে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও কোনো সময় কাটবেন না, স্কিপ করবেন না। তাহলে একবার মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন। নেক্সট টাইম আর দেখতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি, আঁকা বাঁকা অংশ। আমার ফিতার দিকে লক্ষ্য রাখেন। এখানে 1.5 ইঞ্চি আমি নিচে সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। একদম সহজ ভাবে কাটিং পদ্ধতি আমি দেখাবো আপনাদেরকে। 1.5 ইঞ্চি পরিমাণ 2 জায়গার দাগ দিলাম এই জন্য যে দাগটা সোজা করার জন্য। এজন্য আমি দাগটা টেনে নিলাম। আপনারা খেয়াল রাখবেন আমি কিভাবে মাপ দিচ্ছি। এখানে আমার 44 ইঞ্চি লম্বা। আমি এই যে আমার হাতের এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যত লম্বা হবে তার চেয়ে 1 ইঞ্চি বেশিতে ফিতা ধরবো। আমার 54 ইঞ্চি লম্বা। এখানে আমি 55 ইঞ্চি নিচ্ছি। 55 ইঞ্চি নিয়ে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ফিতাটি ধরছি ঠিক সেভাবে আপনারাও ফিতাটা ধরবেন। আমি কিন্তু আমার হাতের যে এখানে দাগটা আছে সেই দাগটা থেকে ধরতেছি। আপনারা ঠিক এইভাবে ফিতাটা বসিয়ে নেবেন। কাপড়টা অনেক লম্বা, এই জন্য আমি সরিয়ে নিচ্ছি। স্ক্রিনে ভালো করে দেখতে পাচ্ছেন। আসলে ফুল স্ক্রিন দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু ইউটিউব ভিডিও। সেক্ষেত্রে আমি ফিতা নড়াচ্ছি না, ঠিক সেখানেই দেখেন 55 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর আমাদের হাফ বডি হচ্ছে 16 ইঞ্চি। আমি এটা অনেক লং, এই জন্য 16 ইঞ্চি নিব। আপনারা 15ও নিতে পারেন, 17ও নিতে পারেন, 15.5 নিতে পারেন, 16.5 নিতে পারেন। আপনার লাম্বার ভিত্তিতে একটু হাফ ইঞ্চি কম বেশি করে নেবেন। আমি 16.5 ইঞ্চিতে দাগ দিছি হাফ বডিটা। আপনারাও ঠিক সেভাবে দাগ দিয়ে নেবেন লম্বা অনুযায়ী। 50 হলে আপনারা 15 নিতে পারেন। আমি ঠিক একইভাবে আরেকটা দাগ দিয়ে নিলাম যাতে দাগটা সোজা হয়। হাফ বডির ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে 50 ইঞ্চি লম্বা হলে 15, 48 ইঞ্চি লম্বা হলে 15, 50 পার হলে আপনারা 15.5, 16, 54 হলে 17 এভাবে নিতে পারেন বা 16.5 নিতে পারেন। আমি ঠিক সেভাবে দাগ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে হাফ বডিটা আমি কোন জায়গা থেকে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা এইভাবেই কাটবেন। আমি যেভাবে কাটলাম, ভাঁজ দিচ্ছি যেভাবে। আমার দেখেন হাতের সামনে হচ্ছে খোলা অংশ পায়ের সাইড, আর আমার সাইডে হচ্ছিল বদ্ধ সাইড। এখানে আমি দাগটা দিয়ে নিলাম। এখন আমি বডির যে 6 ভাগের 1 ভাগ, 44-এর 6 ভাগ 1 ভাগ করে হাতার আরমোল ডাউন দিব। ঠিক সেভাবে আমি ডাউনের দাগটা দিয়ে নিলাম 7 ইঞ্চি 2 সুত, যাতে 44-এর 6 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। ঠিক এভাবে দাগ দিয়ে নেবেন সোজা করে। দেওয়ার পরে আমাদের বডির মাপ আছে 44 ইঞ্চি, 4, 11, 44। আমি 11 ইঞ্চিতে দাগ দিব। 11 ইঞ্চিতে দাগ দিব। আর এখানে হচ্ছিল কোমরের বা পেটের মাপ ছিল হচ্ছিল 15 ইঞ্চি, 40 ইঞ্চি। এই জন্য আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, 4 ভাগের 1 ভাগ, 4 পার্ট আছে যেহেতু। এখানে আমি 8 ইঞ্চি নিচ্ছি। পুটের ক্ষেত্রে আমি আবারও বলতেছি, পুট আপনারা যদি 40 ইঞ্চির উপরে যায় তাহলে আপনারা বডিতে 40 ইঞ্চির উপরে গেলে আপনারা পুট 7.5, 8 নিতে পারেন। আর 36 থেকে 40 হলে আপনারা 7 ফুট নেবেন। আর এভাবে ঠিক দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে। এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রাতে সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও এভাবে দাগ দিয়ে নেবেন 1 ইঞ্চি এক্সট্রাতে। আর এখানে আপনারা আরমোলটা সুন্দর করে শেপ দিয়ে দিবেন। শেপটা যাতে সুন্দর হয় আপনারা আশা করি দিতে পারবেন। এই কর্নার থেকে 6 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলেও আপনারা দিতে পারবেন শেপটা 1 ইঞ্চি 2 সুত উপরে। ঠিক এভাবে আপনারা দাগ দিবেন, দাগ দিয়ে নেবেন। আর এখানে আপনারা এই যে আমি 10 ইঞ্চি নিয়েছিলাম, এই 10 ইঞ্চির অর্ধেকে একটা দাগ দিবেন। 10 ইঞ্চির অর্ধেক 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চিতে দাগ দিব। এই দাগটা কিসের জন্য দিচ্ছি আমি কাটিং করার সময় বুঝাচ্ছি। আপনারা ঠিক এভাবে দাগটা দিয়ে নেবেন। 5 ইঞ্চিতে আপনারা দাগটা দিয়ে নেবেন। এখান থেকে কুচি শুরু হবে। এখান থেকে আমি কেটে ফেলবো এই পর্যন্ত। আপনারা সম্পূর্ণ হাফ বডিটা আলাদা করবেন না। হাফ বডিটা অনেকে চাইলে আলাদা করতে পারেন, কিন্তু তখন আপনারা কাপড় আরো একটু বেশি নেবেন।
আর আমি আলাদা করব না, পরবর্তীতে একজাস্ট সেলাই দিব, যেহেতু সাইড কুচি। এটাকে অনেকে মেক্সি, সাইড কুচি মেক্সি বলে থাকে, অনেকে সাইড কুচি গোল জামাও বলতে পারেন। আসলে এটা একটা নিউ ডিজাইন, আপনারা ঠিক এভাবে কাটিং করবেন। এটা পরলে অনেক সুন্দর লাগে। আর এটা সাধারণত 40 ইঞ্চি পানা হলে সবচাইতে ভালো হয়, কুচিগুলো অনেক বেশি হয়। এটা একটু পানা কম আছে, তারপরেও ভালো লাগবে। তবে অল্প বডি হলে তাহলে ভালো লাগতো আরো বেশি। এটা বডিটা অনেক বেশি 44 ইঞ্চি, যার কারণে কম বানাতে একটু সমস্যা হয়। এই যে আমি কাটিংটা করতেছি, এই কাটিংটা আসবে এই যে আমার 5 ইঞ্চিতে যে চিহ্নটা দিছিলাম এই পর্যন্ত। আপনারা ঠিক এভাবে এতটুকু পরিমাণ কেটে নেবেন এই সাইডটা। এই দেখেন আমার হাফ বডি সহ চলে আসলো, এভাবে অ্যাডজাস্টই থাকবে। এখন দেখতে পাচ্ছেন যে আমি কাটিং করা শেষ করলাম। এই জামাগুলো সাধারণত যদি এই যে চিকেন গুলো দিয়ে নেবেন, এই জামাগুলো সাধারণত 36 ইঞ্চি বডি, 34 ইঞ্চি বডি, মানে 2 হাত পানা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যায় আর খুব সুন্দর দেখা যায়। আর যদি 40-এর উপরে বডি যায় তাহলে অবশ্যই আপনারা 2.5 হাত পানা কাপড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে। আমি বডির মাপের চিকেন গুলো দিয়ে নিলাম। আপনারা দেখেন এই যে এখানে আমার কুচিটা হবে আমি হাফ বডির সাথে ঠিক এভাবেই জয়েন দিব, আপনাদের দেখাই দিচ্ছি। আর আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখেন, আমি কাটিং এবং সেলাই দুটোই দেখাচ্ছি। গলা কিভাবে কাটতে হবে এবং লাগাতে হবে সব এই ভিডিওর মধ্যেই পাবেন। আমি নিচের যে আঁকা বাঁকা অংশটা ছিল সেটা কেটে দিচ্ছি, আপনারা এভাবে কেটে দিয়ে নেবেন। আর সুন্দরভাবে এই যে এখানে কুচিটা আমি দেখিয়ে দিচ্ছি, সুন্দর লাগবে। আমি জাস্ট একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওর নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে দিবেন। ফুল ভিডিও যদি দেখতে পারেন ইনশাল্লাহ শিখতে পারবেন। আমি শেখানোর উদ্দেশ্যে আপনাদের জন্য ভিডিও করি, এজন্য আপনাদের কাছে বারবার আমি লাইক চাই, কমেন্ট চাই এবং সাবস্ক্রাইব চাই। দেখেন এভাবে আমি কেটে দিলাম। এই যে আমাদের বডিটা কাটা শেষ, এখন হাতাটা কিভাবে নিব দেখাচ্ছি। হাতাটা দেখেন এই যে বাকি অংশটুকু যে কাপড়টা আছে, এই কাপড়টা থেকে আমি হাতাটা কাটিং করব। এই যে কাপড়টা দেখেন আমার বাম হাতে কিন্তু জয়েন্ট, এই যে কাপড়টা, এখানে আমি বলছিলাম 4 গিরা কাপড় বাঁচবে, ইনশাল্লাহ 4 গিরা কাপড় বাঁচবে হাতাটা কাটার পরও। হাতা হচ্ছে 3/4 হাতা, 17 ইঞ্চি হাতা, 11 ইঞ্চি হাতার মুখ, আপনারা মাপটা দেখছেন। এখন আমি এই যে কাপড়টা ফেললাম, ঠিক এভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। হ্যাঁ, এভাবে ভাঁজ দিয়ে নিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। এখানে 3 ইঞ্চি ডাউন দিবেন হাতার, এভাবে ডাউন দিবেন। ইনশাল্লাহ যারা নতুন আছেন তারাও এই কাজটা মনোযোগ সহকারে দেখলে, একবার দেখলেই পারবেন। এখানে আমার দেখেন 17 ইঞ্চি হাতা, সেক্ষেত্রে আমি 18.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, কারণ উপরে হাফ ইঞ্চি জয়েন, নিচে 1 ইঞ্চি মোড়ানি, এজন্য 1.5 ইঞ্চি বাড়তি নিছি, 18.5 নিছি। ঠিক এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর এখান থেকে আমার হাতার মুখ যেহেতু 11, সেহেতু আমি এটা হাতার মুখে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এই দেখেন 5.5 ইঞ্চিতে দাগ দিলাম, প্লাস আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিব। এখানে আপনারা যত নিছেন, এটা ফুল পানাই আমি নিয়ে নিলাম, 8 ইঞ্চি আছে, আপনারা 8 ইঞ্চি 8.5 ইঞ্চি নেবেন। যদি 7 ইঞ্চি যত শোল্ডার ডাউন দিবেন, মানে সরি হাতার জন্য আরমল যত বডিতে নামাবেন, আমি 7 ইঞ্চি 2 সুত নামাইছি, তার চেয়ে 1 ইঞ্চি এখানে বেশি করে আপনারা এভাবে আরমলের শেপ দিয়ে নেবেন, সুন্দর করে শেপটা দিবেন। এই যে দেখেন ঠিক এভাবে শেপটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি চিকেন দিয়ে নিলাম। এখানে আমি হাতাটা কাটিং করতেছি, আবার হাতার লম্বাটা আরেকবার মাপ দিয়ে দেখি, 18.5 ঠিক আছে। ঠিক এভাবে আপনারা কাটিং করবেন। এই যে আমার বাকি কাপড়টুকু বেঁচে গেল, এই কাপড়টুকু আর লাগবে না, ওই কাপড়টুকু 4 গিরা কাপড় বেশি হয়ে গেছে, এটা কাস্টমার ফেরত নিবে। আর এই যে এখানে দেখেন
আমাদের কাটিংটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো গলা। আমি কিন্তু গলাটা বডিতে কাটি নাই, গলাটা এভাবে কাটবেন আপনারা। এই যে আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ দেখেন, একটা 9 ইঞ্চি পরিমাণ বক্রম নিছি, ঠিক দুইভাবে ভাঁজ করছি। ভাঁজ করার পর এই দেখেন আমি এটা আসলে আগে কাটছি তো এই জন্য আমি দেখাচ্ছি। এই যে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বক্রম কিনে নেবেন, এটা মাত্র 30 টাকা গজ নেয়। আপনারা ঠিক এভাবে, এই যে আমি এই পাশে একটু জয়েন দিব, এই কারণে এখানে দাগ দিয়ে নিলাম, যেহেতু জয়েন দিতে হবে আপনাদের জয়েনটাও দেখাই দিব। এই যে এখানে আমি 4.5 ইঞ্চি গলা, দুই পাশে সমান হবে, এজন্য আমি 5 ইঞ্চিতে, মানে উপরে ঘাড়ে হাফ ইঞ্চি জয়েন যাবে, এজন্য আমি দাগটা আসলে বোঝা যাচ্ছে না, আপনারা আইডিয়া করে নেবেন। আর আমার চ্যানেলে আরো গলা বানানোর ভিডিও আছে খুব সহজভাবে, ওখানে দাগ টাগ সহ বোঝা যাবে। আর আপনারা আসলে এখানেই দেখতে পারবেন যে আমি যখন সেলাই করব তখনই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাটলাম। আপনারা এভাবে কেটে নেবেন, সুন্দরভাবে কেটে নেবেন। মনোযোগ সহকারে দেখেন। এই যে আমি যে পরের গলাটা আরেকটা কাটবো, এখানেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে কাটছি গলাটা। যেহেতু চকের দাগ ক্যামেরাতে খুব ভালো দেখা যায় না এই বক্রমের জন্য। এই যে আমি দেখেন, এটা এখানে জয়েন দিয়ে এই যে এইভাবে সেলাই করে নিব, আটকে নিব, তারপরে গলাটা বানাবো। ঠিক এইভাবে আরেকটা গলা আমি কাটিং করে নিচ্ছি দেখেন। এবার আমার এটা তো জয়েন দেওয়া লাগবে না, কারণ আমার সাইডে হচ্ছিল জয়েন। এই যে এখানে 3 ইঞ্চি মাপ দিয়ে নিলাম, 3 ইঞ্চি এর জন্য মাপ দিয়ে নিচ্ছি কারণ গলার ইয়াটা হবে 6 ইঞ্চি ব্যাসার্ধ। আমি দেখিয়ে দিব, মনোযোগ সহকারে দেখেন। ঠিক এভাবে আমি আরেকটা গলা কেটে নিচ্ছি। আমার দুটো গলা মানে সামন এবং পেছন এক সমান হবে, এজন্য কেটে নিলাম। এটাও 5 ইঞ্চি, ঠিক একইভাবে কেটে নিলাম। এখানে 1 ইঞ্চি পরিমাণে যে বাড়তি করে যেটা কেটেছি, ঠিক এভাবেই কাটবেন। আপনারা চাইলে এটা ফিউজিং দিয়েও কাটতে পারেন, তাহলে অনেক সুন্দর হবে। আর যারা কাপড় দিয়ে দেন তারা একটু কষ্ট করে বক্রম দিয়ে গলা কাটা এবং লাগানোর চেষ্টা করবেন, খুব সহজভাবে লাগানো যায় এবং অনেক সুন্দর দেখা যায়। এই যে এভাবে গলাটা হবে, এই যে দেখতে পাচ্ছেন, এটাও জয়েন দিব। এইভাবে মাঝখানে অবশ্যই 6 ইঞ্চি থাকবে। হ্যাঁ, দুটোই একইভাবে সুন্দরভাবে এভাবে কেটে নিব। আপনারা আমার চ্যানেলে দেখবেন যে ডিজাইনের গলা আছে অনেক ধরনের। এই যে এখানে মাঝখানে 6 ইঞ্চি পরিমাণ যাতে ঠিক থাকে। আমি আবারও বলতেছি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। এখন আমি দেখাবো সেলাই ভিডিও। এই দেখেন আমি সাইডে কুচি দিয়ে নিছি, কিভাবে কুচিটা দিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের হাফ বডিতে দিয়েছিলাম, এই যে এইখান থেকে কুচি দেখেন, আমি আবারও ভালো করে দেখাচ্ছি। এই যে কুচিটা, এই যে কুচি এই মাথা থেকে দেওয়া শুরু করছি, দিয়ে এই যে আমার যে ফাড়া অংশটুকু, এই যে ফাড়া অংশটুকু পর্যন্ত কুচি দিয়ে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ওই লম্বায় সেলাই দিছি, তারপর একটা চাপ সেলাই দিয়ে নিছি। ঠিক এভাবে আপনারা বডি দুটোই রেডি করে নেবেন। এরপর গলা দেখেন আমি শার্ট কাপড়ের উপরে এভাবে বসাইছি, বসায়া কিভাবে বসাইছি আপনারা খেয়াল করেন। এই যে বক্রমের উপরে একটা সেলাই দিছি, এটা আটকাই নিছি, আর এখানে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে মোড়ানো ভাবে সেলাই দিছি। এভাবেই ঠিক সেলাই দিবেন। আর এখানে এই যে 6 ইঞ্চির কথা বলছিলাম, ঠিক এভাবে আপনারা 6 ইঞ্চিতে দাগ দিবেন, অবশ্যই 6 ইঞ্চি। এটা হচ্ছিল 40 ইঞ্চি বডির জন্য। আপনার যখন বডি অনেক কম হবে তখন 5.5 ইঞ্চি নিতে পারেন। আর যেহেতু 44 ইঞ্চি বডি, আপনারা 6.5 নিতে পারতেন, কিন্তু এই যে কাস্টমারটা আমার এটা দিছে সে 6.5 ইঞ্চি চাইছে, এই জন্য সরি 6 ইঞ্চি চাইছে, এই জন্য 6 ইঞ্চি দিছি। আর এই যে এইভাবে গলাটা আটকিয়ে দেখেন বডির সাথে বসিয়ে, এই যে আমি বক্রমের নিচ দিয়ে সেলাই দিছি, দিয়ে এভাবে কেটে দিছি। এই যে এটা সিধা সাইডের উপরে, মানে অর্থাৎ ভাও পার্ট, এই যে গলার যে সিধা সাইড আছে, ঠিক এভাবে বসিয়ে দিছি। বসিয়ে যে এখন পরে আমি উল্টিয়ে দিব। এই যে দেখেন আমি জয়েন্টটা, ঘাড়ের পুট কিভাবে জয়েন দিই, আপনারা ঠিক এভাবেই জয়েন দিবেন, সুন্দরভাবে জয়েন দিবেন। আমি জয়েন্টার সিস্টেম একটা দেখিয়ে দিই, আপনারা অনেকেই এভাবে জয়েন দেন না। এভাবে জয়েন দেওয়া একদম সহজ এবং সুন্দর হয়, কোনো কাঁচা থাকে না। এই দেখেন আমি এখানে ধরছি, এখানে হাফ ইঞ্চি পরিমাণ জয়েন দিচ্ছি। এই যে জয়েন দেওয়ার পর এই যে গলা দুটো সোজা করে নেবেন। আমার কিন্তু ভেতরে হচ্ছিল সিধা পাট দোনোটারই, এই যে দুটা কাপড়ের সিধা পাট ভেতরে, উল্টো পাট বাহিরের দিকে, এই যে নিচে উল্টা পাট। এই ঠিক এভাবে ধরে এইভাবে আপনারা সেলাইটা মিলিয়ে সুন্দর করে ভাঁজ করে দিবেন, যে কোনো এক পাশে আপনারা দিয়ে এখানে সেলাইটা করে দিবেন। এই যে আমি সেলাইটা করে দিলাম, এখানে টাক দিয়ে নেবেন। এই ঠিক এভাবে এটাও এই যে জয়েন্টটা মিলে নেবেন, ভেতরের জয়েন্টটা মিলে নিয়ে সুন্দর করে এভাবে বসিয়ে দিবেন, দিয়ে এই যে ভাঁজ যাতে না হয়, এই যে সুন্দরভাবে এভাবে
আপনারা এখানে টাক দিয়ে সেলাইটা দিবেন। ঠিক সেম ভাবে দুটোই সেলাই দিবেন। দুটো সেলাই দেওয়ার পর আপনারা দুটো করে সেলাই দিবেন ঘাড়ে। এই যে সুন্দরভাবে এভাবে সেলাই দিবেন। তারপরে এই যে সেলাই দেওয়ার পর আপনারা উল্টিয়ে দিলে এই দেখেন মাথাটা কত সুন্দর হচ্ছে। গলার কাছাকাছি কোনো কাঁচা থাকতেছে না, ভেতরে ঢুকে যাচ্ছে জয়েন্টটা। এখন আমি এভাবে মুড়ি মুড়ি একটা সেলাই দিব। ঠিক এভাবে সেলাই দিয়ে নিলাম। দেখেন আমার গলা রেডি হয়ে গেছে। এখন 4টা ফিতা বানিয়ে নিয়েছি। আপনারা ঠিক এভাবে যেভাবে পারেন সুন্দর করে 4টা ডিজাইন ফুল দিয়ে ফিতা বানিয়ে নেবেন। আমি এখানে ফিতাগুলো আটকাবো এই কুচির যে শুরু শেষ, সেখান থেকে এই যে মাঝখান বরাবর এই যে আমি ফিতাগুলো আটকে নিছি, দেখতে পাচ্ছেন এই যে ফিতাগুলো আটকে নিছি ভেতর দিয়ে। আপনারা চাইলে ফিতার উপরে পাটিশ দিতে পারেন, আমি পাটিশ দিই নেই। ঠিক এভাবে দিবেন। এই যে হাতা আমি রেডি করে নিচ্ছি। হাতার মুখটা 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে যে সুন্দর করে দুটো সেলাই দিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি হাতার মুখ। এখন আমি হাতাটা জয়েন দিব। অনেকেই বডি বানানোর পর হাতা জয়েন দেন, আমি আসলে ওভাবেও জয়েন দিতে পারি, কিন্তু ওভাবে দেই না। কারণ অনেক সময় দেখা যায় যে বডি বাড়ানো লাগে, তখন অনেক পরিশ্রম করা লাগে। এই পরিশ্রমটা আর করা লাগবে না। এই জন্য এই যে সিধা পাশ ভেতরে রেখে এই যে আমি মাঝখানে টিকেনটা বানায় নিচ্ছি যে হাতাটা বনে কিনা। এভাবে যে জয়েন্ট দিয়ে নিলাম। ঠিক এভাবে জয়েন্ট দিয়ে নেবেন। দুটো করে সেলাই দিবেন হাতার আরমোলে সুন্দর করে। এখন আমি সাইড মারবো। এই যে হাতার থেকে শুরু করতেছি, এখানে হাতার থেকে শুরু করবেন। হাতার থেকে শুরু করে এখানে হাতার মুখ যত আছে তত মেরে নেবেন। আমি 11 ইঞ্চিতে মাপ দিয়ে যে সেলাই শুরু করছি। এখানেও আপনারা এসে বডির যে টিকেনটা ছিল সেটা মিলিয়ে এখানে বডির মাপটা দিয়ে নেবেন, যে বডির মাপটা ঠিক আছে কিনা। ঠিক এভাবে মাপ দিবেন। দেওয়ার পর সেলাই দিয়ে এখানে দেখেন কোমরের এখানে যে ফিতাগুলো ভেতরে সুন্দর করে ঢুকিয়ে দিবেন। দিয়ে আপনারা সাইডে এখন 1/2 ইঞ্চিতে আপনারা বরাবর জয়েন দিবেন। এখন আমি নিচ সেলাইটা করে দেখাচ্ছি। নিচে সেলাই করার জন্য আপনারা প্রথমে 1/2 ইঞ্চি করে সেলাই দিবেন মোড়ানি দিয়ে। 1/2 ইঞ্চি করে সুন্দরভাবে সেলাই দিয়ে নেবেন। তারপরে 1 ইঞ্চিতে সেলাই দিবেন একটা। চাইলে আপনারা 2 ভাঁজ করে একবারে সেলাই দিতে পারেন। ঠিক এভাবে এই যে দেখেন এখন আমাদের জামাটা কত সুন্দর লাগতেছে। অবশ্যই এই জামাটা পরলে অনেক অনেক সুন্দর লাগবে। আর এটা নতুন মডেলের মেসকি বা অনেকেই গোল জামাও বলে থাকে, সাইড কুচি মেসকি বা সাইড কুচি গোল জামা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ রইল, আন্তরিক শুভেচ্ছা রইল, মোবারকবাদ রইল। আমার পাশে থাকবেন, দোয়া করবেন যাতে আপনাদের শেখানোর উদ্দেশ্যে আরো নতুন নতুন ভিডিও এবং সুন্দর সুন্দর করে ডিজাইন এবং ভালোভাবে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ।